শুভ জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমীর দিন ছিল। তো এই তো সকাল থেকে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। জন্মাষ্টমী উপলক্ষে কী থাকছে আমার ভিডিওতে। সাথে থাকুন তাহলেই দেখতে পাবেন সারাদিনে আমি জন্মাষ্টমীর দিনে কী করলাম। তো এই তো এটা ঠাকুরকে পুজো দেওয়ার পরের লুকটা। তার আগে তো সবকিছু তৈরি করতে হয়েছে। তো সবকিছু কিভাবে আমি তৈরি করলাম তো দেখুন, এখানে আমি ১ কেজি দুধ বসিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলায়। তো দুধটা ক্ষীর করে নিব। শ্রীকৃষ্ণের দুধের ক্ষীর খুব পছন্দের। তো সেজন্য আমি দুধটা ক্ষীর করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি তাল ছেঁকে নিয়েছি। তালের বড়া করব আর লুচি করব। আর সাথে তো ফল থাকবেই, ফল, দই এগুলো তো থাকবেই। তো আমি তালটা ছেঁকে নিয়ে ওইদিকে আমি ময়দাটা ময়ান দিয়ে নিলাম লুচি ভাজার জন্য। ময়দাতে আজকে যেহেতু আমি ঠাকুরকে ভোগটা দিব সেজন্য আমি ময়দাতে আর আজকে লবণটা দিই নাই। চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি। আর এইদিকে আমার এই যে ক্ষীরটাও হয়ে এসেছে, এখানেও আমি চিনি দিয়ে দিলাম। তো ময়দাটা ওই পাশে ময়ান দিয়ে রেখে রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে আমি ভাবলাম যে তালের গোলাটাও আমি এখানে চালের গুঁড়া চালের গুঁড়া নয়, আমি এখানে সুজি দিয়েছি। সুজি আর আপনার ময়দা দিয়েছি। এইটা দিয়ে এই যে চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিলাম। এই পাশে এই যে এটা হয়ে এসেছে, এটা আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপর বাটিতে ঢেলে নিয়ে ওই কড়াইটাই পরিষ্কার করে নিব। ওই কড়াইটা পরিষ্কার করে নিয়ে তারপরে ওইখানে আমি লুচি আর তালের বড়াটা ভাজবো। মনটা তো চায় আরও অনেক কিছু করতে, কিন্তু ওই যে শরীরেও হয় না, সাধ্যেও হয় না। এই অবস্থা আরকি। তো গতকালকেই সবকিছু বাজার করে এনে রেখেছিল। আমি আজকে সকাল থেকে এইজন্য সবকিছু শুরু করে দিয়েছি, ফল-ফলান্তি। গতকালকে আর ভিডিওটা করা হয় নাই। শরীরটা ভালো ছিল না। আর সবসময় ক্যামেরা ধরতেও ইচ্ছা করে না। এইজন্য আরকি যে ভিডিওগুলো করতে পারিনি। শাক, সবজি, ফল-ফলান্তি যা লাগে আরকি সবকিছুই গতকালকে কিনে এনেছে। উম আর এই তো আমি এখন তালের বড়াগুলো তেলে ভেজে নিচ্ছি। ওই যে গুলিয়ে রেখেছিলাম। তো কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, সয়াবিন তেল। দেবার পরে তালের বড়াটা দেওয়ার পরে দেখি যে কড়াইয়ে লেগে গিয়েছে। এখন আমি বুঝলাম না, আজকে এই কড়াইটা ১ম ইউজ করছি। আর ১ম এ তো আমি ক্ষীরটা করে নিলাম। যে কারণে ওই কি সমস্যার জন্য লেগে গিয়েছে বুঝলাম না। যাই হোক ২ বার একটু লেগে গিয়েছিল। তারপরে যে কয়েকবার ভেজেছি ৩-৪ বার ৪ বার কি ৫ বারের মতো বড়াগুলো ভেজে ভাজতে হয়েছে আরকি। তো পরের দিকে যেয়ে আর লেগে যায়নি। পরের দিকে খুব ভালোভাবেই উঠেছে। এখন আমার ১ম অবস্থাতে মনে হয় দেওয়াও বেশি হয়েছিল। এই দেখেন এইগুলো আর কিন্তু লেগে গিয়েছিল না। এগুলো খুব ভালো হয়েছে। তো যাই হোক এই যে আমার বড়া ভাজা কমপ্লিট। আ এখন আমি লুচিটা ভেজে নিব। এই যে লুচিগুলো আমি বেলে নিয়েছি। লুচির ময়দাটা আজকে খুব শক্ত হয়েছিল। আমি ভালো করে বেলতে পারিনি। এই যে চারদিকে ফাটা হয়ে গিয়েছে। তো যাই হোক এই যে ভালোই ফুলেছে। এইভাবে সবগুলো লুচি আমি ভেজে নেব। যেহেতু বেশি ময়দাও না, অল্প ময়দারই আমি লুচি করব। আমরা এটা ঠাকুরকে ভোগ দিব, কিন্তু আমরা এই প্রসাদটা আজকে নিব না। আমরা এটা পারণের জন্য রেখে দিব। পারণের সময় এই লুচি, তালের বড়া, ক্ষীর এগুলো খাবো আরকি। আজকে শুধু রাত ১২টার পরে যে ফলগুলো দিচ্ছি ঠাকুরকে ওই ফলগুলো খাবো আরকি। জল আর ফল খাবো রাত ১২টার পরে আরকি। এইভাবেই এই নিয়মটা করতে হয়, এই জন্মাষ্টমীটা পালন করতে হয়। তো যারা আমার হিন্দু ভাই-বোন আছেন তারা সবাই জানেন। এই তো সবকিছু জোগাড় করে নিয়ে ফল-টল কেটে নিয়ে আমি পুজোটাও সেরে নিলাম। তো এই যে আমার পুজো দেওয়ার ফাইনাল লুক। আজকের ভিডিওটা আর বড় করব না। যেহেতু এখানেই শেষ করে দিব। আর বড় করতে যাচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।